আমি জমি বন্ধকের জন্য 2 লাখ টাকা রাখিছি, যে জায়গাতে পারিস তুই আমার টাকা নিয়ে আসবি, বেরো আমার বাড়িতে। বাবারে, বিপদ তো একটা ঘটে গেছে, এখন কি করব কও? এখন কি আর করার, দেখেন টাকা ম্যানেজ করতে পারেন কিনা। টাকা ম্যানেজ হলে আমারে খবর দেন, আমি এসে নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে বাবা, আচ্ছা কাকা, তাহলে তুমি যাও। ঠিক আছে। আল্লাহ রে, আমি এখন কি করব? আমারে কি একটা বড় বিপদ হয়ে গেল এ। আব্বা, ও আব্বা, কিরে তুই বাড়ি আইছিস? তোরে কইছি নে টাকা না নিয়ে তুই বাড়ি আসবি নে, তা তুই বাড়ি আসলি কেন? আব্বা দেখেন তো এই টাকাগুলো আপনার কিনা। আরে এই টাকাগুলো নেই তো আমার। নিশ্চয় তুই টাকাগুলো সারায় রাখলি না? না আব্বা, এই টাকাগুলো আমি সারায় রাখিনি। তাহলে কি হয়েছে শোনেন। ও ভাই। ভাই আপনি? হ্যাঁ ভাই আমি। ও ভাই দেখেন তো এই টাকাগুলো আপনার কিনা। হ্যাঁ ভাই, এই টাকাগুলোই তো আমার, এই টাকাগুলোই তো আমার ভাই। এই টাকাগুলো কোনে পেয়েছেন ভাই আপনি? ও ভাই, আপনি যখন আমার কাছে ওই ভাঙড়িগুলো নিয়ে আইলেন, একটা ভাঙা টিন ছিল ভাঁজ করা, ওই টিনের ভাঁজের ভিতরে এই টাকাগুলো ছিল ভাই। আমি এই টাকা দেখে লোভ সামলাতে পারিনি, আপনারেও কিছু কইনি। আপনারে না কয়ে লোভে পড়ে আমি টাকাগুলো সারাই ফেলিলাম ভাই। তারপরে বাড়ি জাতি জাতি রাস্তায় ভাব দিছি যে আমি আপনারে ফাঁকি দিয়ে এই টাকাগুলো নিয়ে যাচ্ছি। আমি তো আমার ওই আল্লাহরে ফাঁকি দিতে পারবো না ভাই। আমার আল্লাহ তো সব দেখতেছে, আমি আপনারে ফাঁকি দিচ্ছি। দুনিয়ার সবাইরে ফাঁকি দিতে পারলেও আমি আমার ওই আল্লাহরে ফাঁকি দিতে পারবো না ভাই। এই টাকা নিয়ে আমি কয়দিন চলতে পারবো ভাই? আল্লাহ না করুক এই টাকার জন্য যদি আমার সন্তানের কোনো ক্ষতি হয়, আমার নিজের কোনো ক্ষতি হয়, বড় কোনো একটা বিপদ ঘটে যায়, এইরকম কত টাকা চলে যাবে ভাই? আমিও বিপদ কাটায় উঠতে পারবো না। আমি চাই নে আমার ওই আল্লাহ আমার উপর অসন্তুষ্ট হোক। গরিব মানুষ, আমি কর্ম করে খাই, যেটাই হয় ওইটাই আমার রিজিক ভাই। আমি মেলা বড় লোভ করছিলাম, আমি অন্যায় করে ফেলেছি। আপনি আমারে মাফ করে দিয়েন ভাই। আপনি না মাফ করলি আমার ওই আল্লাহ আমারে মাফ করবে না। ও ভাই, আপনি আমার মেলা বড় উপকার করেছেন, আর আপনি অনেক ভালো মানুষ। এই সমাজে আপনার মতো একজন ভালো মানুষ পাওয়া যায় না ভাই। আমি সত্যি লোভ করছিলাম ভাই, আমারে মাফ করে দিয়েন। এরম লোভ যেন কেউ না করে, এরম লোভ যেন কেউ না করে। থাকেন ভাই, মাফ করে দিয়েন।